গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, গাছে দু একটা ফুল ফুটে আছে আর বাসি কাজ সব সারা হয়ে গেছে। সারানটা জল এসেছিলো, ভরা হয়ে গেছে, এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। এখন টিফিন করার পালা। তারপরে ধরো ঘরে রান্না বান্না করার পালা। আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে হবে, কিছু করার নেই, কর্তামশাই বাড়ি আছে যেহেতু। তো রান্নাবান্না করব আর টিফিন করব। ঠিক আছে, টিফিনে মুড়ি তরকারি খাবে বলছে কাকা, মুড়ি তরকারি করে দিই, ও টিফিনটা করুক, তারপর আমি বাকি কাজের দিকে হাত বাড়াই। আজকে রোদটা খুব একটা কড়া না, মেঘলা মেঘলা করে আছে, বুঝেছো তো। তো চলো একটু ফুলগুলোকে দেখাই তোমাদের। দেখো, দেখেছো ফুল ফুটে আছে যে, এখানে একটা, এখানে একটা, এই দুটো ফুল ফুটে আছে আর বাকিগুলো সব তোলা হয়ে গেছে, এগুলো চোখে পড়েনি। আর এদিকে ওই টগর ফুল ফুটে আছে একটু, দেখেছো টগর ফুল একদম নেই গাছে, নেই বললেই চলে, একদম ফুলই নেই গাছে। দেখতে পাচ্ছ কত ফুল গাছ, একটা ফুল নেই গাছে। শীতকালটাই এই জন্য ভাল লাগে না। তো চলো। খলবল করছে নাকি? হুম, কে খলবল করছে? তুমি খলবল করছো। আমি কেন করবো তুমি সকাল খলবল? থেকে খলবল খলবল করছো, এই জন্য কেন কেন খলবল করছি? কেন? দেখ, দেখেছো। ঠিক আছে চলো, এবার টিফিন করার পালা, টিফিন করি, তারপরে আবার আসবো। দেখো বন্ধুরা, সব রকম টাটকা সবজি দিয়ে একটা তরকারি করা হয়েছে, সঙ্গে মুড়ি রয়েছে পালং শাক দিয়ে। এটাই হবে আজকের সকালে তোমার কাকার টিফিন। শীতের সকালে সব রকম সবজি দিয়ে তরকারি দিয়ে মুড়ি খেতে বা রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ভ্যারাইটিস কালার হয়ে যায়, মানে গাজরের কালার থাকে, ছিমের কালার থাকে, ভ্যারাইটিস রকমের কালার থাকে, বেগুনের কালার থাকে, খুব ভালো লাগে। যাই হোক, এখন চলে এসেছি আমি জামাকাপড় ভাঁজ করতে। জামাকাপড়গুলো তুলে নিয়েছিলাম, জামাকাপড়গুলো এখন ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে তারপরে চলে যাব অন্য কাজে। আর 12:30 জল আসলে তো অনেক কাজ থাকে, হ্যাঁ, বা জলের সব কাজগুলো করে নিয়ে তারপর জল তুলে রাখতে হয় স্নানের জন্যে। গঙ্গা জলটা এত ঠান্ডা না, স্নান করতে গেলে গায়ে কাঁটা দেয় জানো তো, এতটাই ঠান্ডা জল। আমি এখন মানে স্নান করাটাই আমার দুর্বিষহ হয়ে যাচ্ছে, যত শীত পড়ছে। এবার বাধ্য হয়ে গরম জলে স্নান করতে হবে, তার একটা ব্যবস্থা করতে হবে, বুঝতে পারলে? চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন চলে আসলাম বিছনাটা তুলতে, বিছানাগুলো তুলে নেব। আর বালাপোষ টালাপোষগুলো সব বাইরে রোদে দেওয়া রয়েছে, ওগুলো নিয়ে এসে আবার ঘরে ভাঁজ করে রাখবো। এই যত দিন রোদ ওঠে না, খুব ভালো লাগে, কিন্তু কাল থেকে আবার নিম্নচাপ হবে বলছে, জানি না কী হবে। যাই হোক, এখন আমি বিছনাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে বালাপোষগুলো আনতে গেলাম বাইরে থেকে। বালাপোষ, বালিশ টালিশ সমস্ত কিছু নিয়ে আসবো। এই বালাপোষটা ভাঁজ করে রেখে দিলাম। আর গরম গরম এই বালাপোষ গায়ে দিয়ে শুতে না খুব ভালো লাগে, জানো তো। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলতে পারবো না। ঠিক আছে চলো দেখতে থাকো। হয়ে গেল আমার বিছনা তোলা কমপ্লিট। তো বন্ধুরা, রান্নাবান্না করার পর সবজির খোসাগুলো তোলা হয়নি, সেগুলো আবার তুলে রাখবো এখন। আর আমাদের কিন্তু ডাস্টবিনে প্লাস্টিক আলাদা আর সবজির খোলা আলাদা রাখতে হয়, ঠিক আছে। তো আমি এই প্লাস্টিকের খোলাটা আলাদা রাখলাম, আর এই সবজির খোলাগুলো নিয়ে গিয়ে রেখে দিচ্ছি ডাস্টবিনে। প্লাস্টিক আর সবজির খোলা যদি একসঙ্গে রাখা হয় তাহলে কিন্তু ডাস্টবিনের ময়লা ওরা নেবে না, এটা কিন্তু নিয়ম হয়ে গেছে এখন। তো যাই হোক, আমি আলাদা আলাদা করেই রাখি। আর এখন চলে এসেছি আমি এই ঘরে বিছানাটা তুলতে মানে কি, পরিষ্কার করতে। বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব, তারপরে চলে যাব কিন্তু অন্য কাজে। আমার হাজব্যান্ড আসবে, স্নান করবে, পুজো করবে, অনেক কাজ রয়েছে, ঠিক আছে। তো চলো, আমার বিছানায় পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল, এবার চলে যাব কিন্তু আমি অন্য ঘরের কাজে। চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে। তো বন্ধুরা, এখন এসে গেলাম ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেব। আর যেটা বলতে গেলাম, কি একটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, যাই হোক ভুলে গেছি। হ্যাঁ, তো ঘরটা ঝাড় দিয়ে নেব আগে। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর ওপরে যে ঠাকুর ঘর মোছা, ঝাড় দেওয়া সমস্ত কাজ আমি কমপ্লিট করেই এসেছি, ঠিক আছে। এখন শুধু এই ঘরের কাজগুলো কমপ্লিট করে স্নান করে পুজো দিতে পারলেই কিন্তু আমার কাজ কমপ্লিট, ঠিক আছে। তো চলো, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমি চলে যাব কিন্তু উঠোনটা ঝাড় দিতে, চলো। তো বন্ধুরা, এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে যাব কিন্তু অন্য কাজে। তো বন্ধুরা, উঠোন ঝাড়টা কমপ্লিট করার পর চলে যাব আমি বাকি কাজের দিকে। জামাকাপড় কিন্তু এখনও মেলা হয়নি, জামাকাপড়গুলো মেলবো। আমার যদি ওপরে ছাদের সিঁড়ি থাকতো কী যে ভালো হতো, জামাকাপড়গুলো ওপরে মেলতে পারতাম সুন্দর করে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, চলো দেখতে থাকো।
তো চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। এখন জামা কাপড় মেলেও কোনো লাভ নেই, শুকাবে তো নাই। ওই দিকটা একটু রোদ আছে আর এদিকে কিন্তু একদমই রোদ চলে গেছে। এই হচ্ছে আমার এক জ্বালা। এই জন্য বলি যে উপরে যদি ছাদের আমার সিঁড়ি থাকতো, ছাদে লম্বা করে তার টাঙিয়ে দিতাম, আমি ওপরে গিয়ে মেলে আসতাম, খুব ভালো থাকতো। কী যে আমার কষ্ট না, ভাল লাগে না। জামা কাপড়গুলো শুকাতে আমার 2 দিন টাইম লেগে যায়, বুঝতে পারছো তো? যাই হোক, কিছু করার নেই, এভাবেই করতে হবে, চলতে হবে যতদিন না সিঁড়িটা হচ্ছে। তো চলো দেখতে থাকো, আমার জামা কাপড় মেলা কিন্তু কমপ্লিট হলো। ওকে? তো বন্ধুরা এখন আমি আমার স্নান করে স্নান চলে করে এসেছি। পুজো দেওয়া কমপ্লিট স্নান হয়ে করে গেছে। চলে এসে নিচের ঘরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, জব করা ঠাকুরের এখানে হয়ে পুজো গেছে, দিয়ে নিয়েছি। ঘরদোর ঘরদোর পরিষ্কার পুরো পরিচ্ছন্ন গুছানো হয়ে গাছানো। গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, যেহেতু স্নান অল করে আউটটা নিয়েছি। জ্বালিয়ে অল রাখি, আউটটা জ্বালিয়ে রাখি, নাহলে নাহলে কিন্তু মশায় প্রচণ্ড মশা। দুদিন পরে আর এই টাইমটা কিছুক্ষণ ঘরে পর আর এত টিকতে মশা পারবো না। ঢোকে, বলতে যাই পারবো না। হোক, দেখো সব দেখো জানলা দরজা বন্ধ জানলা করা দরজা সব রয়েছে, বন্ধ নাহলে করে দিয়েছি মশায় মশার জন্য। ঘরে টিকতে পারবো না, এই ঘরেও এত দেখো সব মশা। পরিষ্কার ঠিক পরিচ্ছন্ন আছে, হয়ে এই গেছে। ঘরটাও দেখিয়ে নিলাম, দেখতে পরিষ্কার পাচ্ছ? পরিচ্ছন্ন হয়ে গেছে, গ্যাসের টেবিল টেবিল সব মোছা গ্যাসের কমপ্লিট। টেবিল মোছা লাঞ্চ হয়ে এখনো গেছে, হয়নি, এখানে এখনো লাঞ্চটা লাঞ্চ করবো। হয়নি, লাঞ্চ করব। লাঞ্চ করার আর পরেই আজকের ওয়েদার খুব খারাপ। কিন্তু তারপর 3:30 একটু বাজে, তাই দেখো রেস্ট মনে নেওয়ার হচ্ছে কি পালা। এক্ষুনি তো বৃষ্টি যাই নামবে। হোক, দেখো দেখেছো? কেমন মেঘলা ওয়েদার করে আর আছে আজকে। এখানেও ওয়েদার দেখো কিন্তু ধূপ খুব ধরিয়ে খারাপ। এই দিয়েছি, দেখো এখানেও ধূপ জল দিয়ে ধরিয়ে ধূপ দিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়েছি। তুলসী তলায় জল দিয়ে ধূপ দেখো দিয়ে। দেখো কেমন মেঘলা আকাশ ওয়েদার করে দেখেছো আছে, দেখতে পাচ্ছ তো? ওয়েদারটা কতটা কিন্তু আজকে মেঘলা করে সত্যি রয়েছে। ভীষণই খারাপ ওয়েদার। 3:45 বাজে কি এখন। করব বলো, মানে কালকের থেকে কি হবে আমি জানি না। তো যাই হোক, ওপরে ঠাকুর দর্শন করে নিলাম। দেখো ওপর ঘরে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমাদের মানে কাকাই পুজো দিয়েছে, তো সেটাই আর কি। আমি একটু শ্যুট করে নিয়ে আসলাম ওপর থেকে, ঠাকুরকে দর্শন করে প্রণাম করে একটু শ্যুট করে নিয়ে আসলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক। ঠিক আছে? তো দেখো ওপরের ঘরে মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুর দর্শন করাতে তো আমার ভীষণই ভালো লাগে, তোমাদেরকে এটা তো জানোই তোমরা। তো যাই হোক, এই দেখো সবার চরণে চরণে সুন্দর করে ফুল দেওয়া হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেখতে পাচ্ছ তো কত ভালো লাগছে দেখতে। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হলো। আবার ঝাড়টাকে দেখাচ্ছি আমি একবার, কি ভাল লাগছে দেখো, ঝাড়টা ঝুলে আছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? তো সমস্ত কিছু হয়ে গেছে, এখন লাঞ্চ করব। এই দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি, স্নান টান করে জামা কাপড় মেলা হয়ে গেছে। আর কি বলো তো, স্নান করতে গিয়ে কানে জল ঢুকে গেছে। এখন আমার অস্বস্তি হচ্ছে, এত কিছু করছি কান থেকে জল বেরোচ্ছে না কিছুতেই। কানটার মধ্যে জলটা ঢুকে রয়েছে, কিছুতেই জল বেরোচ্ছে না। এখন কী করব? আমার শরীরের মধ্যে এখন অস্বস্তি শুরু হয়ে গেছে, ভাল লাগছে না, বুঝেছো? যতক্ষণ না এই জলটা বেরোবে ততক্ষণ আমার শান্তি নেই। আর আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, ও নামছে, দুজনে মিলে লাঞ্চ করি, পরে কথা বলবো। ওয়েদার খুব খারাপ, ভীষণ মেঘলা, মনে হয় কালকে থেকে বৃষ্টি হওয়ার কথা, এখন জানি না কি হবে। তো যাই হোক চলো, যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। আর কানের মধ্যে জলটা ঢুকেছে, আমার কেমন যেন লাগছে, বিরক্ত লাগছে জানো তো। আমি মানে এত এরকম এরকম ইয়ে করলাম, ইয়ে। আর অনেকে বলে কি এই কানে জল দিয়ে এখানে ইয়ে করতে, আমি পারি না, আমার খুব ভয় করে, এই জন্য আমি জল দিই না। কিন্তু এই কান থেকে কিছুতেই, দেখো লাফাচ্ছি, কিছুতেই জলটা বেরোচ্ছে না। আর কী করবো জানি না, দেখি কি করা যায়, নাহলে ওষুধ নিয়ে আসতে হবে হোমিওপ্যাথি জল বের করার জন্য। যাই হোক, বেশিক্ষণ বাইরে থাকবো না, প্রচণ্ড মশা, ঘরে মশা ঢুকে যাবে। চলো, কি লাঞ্চে কি রান্না হয়েছে চলো দেখাচ্ছি। তো চলো চলে আসলাম লাঞ্চের পার্টে। এবার দেখো এখানে কিন্তু পাঁচমিশালি একটা সবজি করা আছে, ফুলকপি, আলু, কালো বরবটি, হ্যাঁ সব দিয়ে একরকম চিমটিম দিয়ে একটা তরকারি করেছি। পালং শাকটা সকালের ছিল, ওটা রয়েছে, ওটাও খাওয়া হবে। এদিকে কিন্তু ভেন্ডি, আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করা আছে, আর ওটা কালকের একটু মাছ ছিল, আর ভাত, ব্যাস। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। ওকে, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখো কাকা ঘরে বসে আছে, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি আমি। এই ঘরে দিয়ে বাইরে দিয়ে সব দিক দিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এদিকেও দেখো জল টল ভরা আছে, কাকার জন্য চা বসিয়েছি। আমি কিন্তু এখন চা খাবো না, চায়ের প্যাকেট নিয়ে আসা, ওই দেখো ঠাকুরের প্রসাদের থালাটাও রয়েছে এখানে, ওটা ঠিক করে রাখতে হবে ঠিকঠাক করে। হ্যাঁ, আর এই দেখো এই চা পাতাটা কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে চাটা করলাম। চা করে আমি কিন্তু এখন যাব একটা জায়গায়, বুঝেছো? দুধও ছিল না, দুধও নিয়ে এসেছি, দুধটাও জাল দিয়ে রেখেছি। জাল দিয়ে রাখার পর চাটা করে আমি চলে যাব কিন্তু একটা জায়গায়, তোমাদের দেখাবো না সেটা, ঠিক আছে? এই দেখো বাথরুমে জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে, লাইটটা জ্বালাই, নাহলে তোমরা দেখতে পাবে না অন্ধকারে, ঠিক আছে? তো দেখো, এই দেখো জল ভরা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এক জায়গা থেকে ঘুরে আসি, তারপরে বলছি আমি কোথায় গেছিলাম, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন চাটা খাচ্ছি আমি, নিমকি দিয়ে চা। কাকাকে এখন দেখাতে পারছি না, কাকা ওই ঘরে রয়েছে, টিভি দেখছে আর চা খাচ্ছে। আমাকে তোমরা জিজ্ঞেস করো যে টিভি কে দেখে? টিভি আমি দেখি না, কর্তামশাই দেখে।
আর মুখটা একটু ক্লিন ক্লিন লাগছে না? ক্লিন আমার সবসময়, কিন্তু আমি একটুখানি পার্লারে গেছিলাম, একটু প্লাক করলাম। আমি মুখে কিছু করি না, কোনো ফেশিয়াল টেশিয়াল কিচ্ছু করি না, আমি শুধু মুখটা একটু ক্লিন করি। তাও মাঝে মাঝে অনেক দিন পর পর একটু ক্লিন করে নিই মুখটা। ব্যাস, আজকেও তাই করেছি, একটু মুখটা ক্লিন করলাম, কেন শীতের সময় ট্যান পড়ার একটা প্রবণতা থাকে। ট্যান আমার সহজে পড়ে না, মানে স্কিনটা এরকম। তো যাই হোক, তো মুখে গিয়ে আমি শুধু একটুখানি ক্লিন করলাম মুখটা, হ্যাঁ, ক্লিন করে একটু ফেশিয়াল করে চলে আসলাম। আর একদম ঘরের কাছে আমার পার্লার, একদম বাড়ির সামনে, ঠিক আছে, কোনো ব্যাপার না, যা পড়ে থাকে তাই পরেই চলে যাই। আর আমাদের পাড়ারই মেয়ে, মানে এই পাড়ারই মেয়ে, বিয়ে হয়েছে ওর, আমাদের রানাঘাটেই বিয়ে হয়েছে, কিন্তু ওর পার্লার খোলা আছে এখানে। ওখান থেকে একটু করে নিয়ে আসলাম, যাতে বাইরে বেরোলে, রোদে বেরোলেও কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, তোমরা দেখে বলো কেমন লাগছে। দাঁড়াও, এবার দেখতে পাবে, বুঝেছো? টিপটা পড়েছিলাম, টিপটাও কোথায় তুলে রেখে দিল কে জানে, আমি এখন আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, যেটা হয়ে গেছে, মুখটা ক্লিন করা, চোখটা লাল হয়ে গেছে, দেখেছো? মানে কিছু করলে, মুখে কিছু করলে চোখ লাল হয়ে যায় কেন কি জানি, বুঝতে পারি না। তো যাই হোক, চলো একটু চা খাই। চা খেয়েও যাইনি, আমি জল ভরে সন্ধে দিয়ে, জল টল ভরে সন্ধে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম, কেন 8টার মধ্যে বন্ধ করে দেয়, বুঝেছো? শীতের দিন তো, এই জন্যে। গরমের সময় খুলে রাখে অনেকক্ষণ, কিন্তু শীতের দিনে একটু তাড়াতাড়ি বন্ধ করে চলে যায়। তো আমি চলে গেছি দৌড়ে, এই জন্যে তাড়াতাড়ি করে চলে আসলাম। তো চলো দেখতে থাকো, তারপর আস্তে আস্তে আসছি, দেখি আজকে কি দেখানো যায়। কানের দুলটা যে খুলে রাখবো, আর পরবো না, এখন কদিন খোলা থাক, ভালো লাগছে না। চলো একটু চা খাই, তারপর আসছি। তো বন্ধুরা, চাটা খাওয়ার পর আমার না একটু গরম গরম ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তা আবার দোকানে গেলাম, দোকান থেকে একটু 1 প্যাকেট ম্যাগি কিনে নিয়ে আসলাম। আর এরকম ঝোল ঝোল ম্যাগি খেতে কিন্তু আমার ভীষণ লাগে এই শীতের দিনটায়। আজকে ঠান্ডার মধ্যে একটু ইচ্ছা করছিল, দেখো কি সুন্দর ঝোল ঝোল হয়ে আছে, খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে। এখন গরম গরম ম্যাগি খাবো, ঠিক আছে? শীতের দিনে একটু গরম গরম স্যুপ, ম্যাগি, এগুলো খেতে ভালো লাগে। আমার এখানে দাগটা কিছুতেই ওঠে না, কপালে রেখে দিয়েছে এই দাগ, বুঝেছ? সিঁদুরটা উঠে গেছে নাকি? এমা, উঠে গেছে, কি জ্বালা। চলো গরম গরম খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। বিছানা করে আমি ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি, এবং গ্যাসের টেবিল সব মুছে নিয়েছি, ঠিক আছে? আর কাকার কিন্তু ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমার করার পালা। দেখো গ্যাসের টেবিল সব মোছা হয়ে গেছে, দুধ টুধ জাল দেওয়া হয়ে গেছে। এই ঘর তো এরকম আগোছালো থাকেই, জানোই তোমরা। চলো দেখতে থাকো তাহলে। তো হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সকাল থেকে টুকটাক মতন ব্লগ দেখালাম তোমাদেরকে, যেটুকু দেখানোর। তারপরে কয়েকটা রিলস করলাম, করে তারপরে তোমাদের সামনে আসলাম ভিডিও এন্ডিং করতে, ঠিক আছে? তো প্রথমে বলি যে কালকের থেকে নিম্নচাপ শুরু হবে, হয়তো তোমরা সবাই জানো। রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এখন জানি না কী হবে, কতদূর কী করবে, ওয়েদার কীরকম হবে না হবে জানি না। কালকে তো আমার বেরোনোর কথা আছে, দেখা যাক কি হয়। যাই হোক, আমি আগে কমেন্ট সেকশনটা পড়ে নিই। প্রথমে আমাকে কাজল দাস কমেন্ট করেছে, অনেক লাভ রেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ কাজল। সুদীপ্তা কমেন্ট করেছে, ঠাকুর পুজো দেখে ভালো লাগলো, রান্না খুব সুন্দর হয়েছে, খাবার সময় আড্ডা খুব ভালো লাগে, চা খাবার সময় আড্ডা খুব ভালো লাগে, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। দুলা দাস লিখেছে বাদাম চাকতি খুব ভালো লাগে, ভালো লাগলো, লাভ রেট। হ্যাঁ ঠিক বলেছো, ওটা বাদাম চাকতি বলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, শাড়ির কালেকশান কবে দেখাবে কাকিমণি? অবশ্যই দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো, বাড়ি থেকে ঘুরে আসি তারপর দেখাবো, ঠিক আছে? আচ্ছা, সোমা মালাকার একটা কমেন্ট করেছে, তোমার ব্লগ দেখে খুব ভালো লাগে, কোনো ন্যাকামি নেই তোমার ব্লগে কাকিমণি, লাভ ইউ সো মাচ।
আই লাভ ইউ টু সোমা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। পূজা লিখেছে, পূজা মুখার্জি লিখেছে, হ্যালো দিদি, হাই পূজা, কেমন আছো বলো। রূপা দিয়ে কমেন্ট করেছে, গুড নুন দিদি ভাই, লাভ রিয়েক্ট। গুড নাইট রূপা, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের কমেন্ট সেকশন। কমেন্ট খুব কম এসছে আজকে, 1 2 3 4 5 6 7টা কমেন্ট এসেছিল, ঠিক আছে। তো যাই হোক, জানি না কেন কি হচ্ছে প্রবলেম, ভিডিওতে ভিউজ হচ্ছে না, কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কেন, কি কারণে। এখন কি করা যাবে, না হলে তো কিছু করার নেই। তো যাই হোক, তো এটাই বলা ছিল। তো সবাইকে এখন গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিম্নচাপ শুরু হবে, বৃষ্টি পড়বে, ওয়েদার খারাপ হবে, ঠান্ডা পড়বে। সবাই সাবধানে থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছো, যারা আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার লং ভিডিও, শর্ট ভিডিও, আজকে কিন্তু 3টে শর্ট ভিডিও করেছি, একটু দেখো প্লিজ, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ব্লগ, জানি না কেমন লাগলো তোমাদের। তো দেখা হবে। আর কানের দুলটা খুলে রাখলাম, প্রচণ্ড কানটা ব্যথা করছে, কানের দুল খুলে রাখা ছাড়া কোনো অপশান নেই, ঠিক আছে। যাই হোক, তো এবার তো ডিনার ফিনার সব কমপ্লিট, এবার শুতে যাওয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। কালকে আশা করছি ব্লগ কীরকম দিতে পারবো জানি না, কেননা কালকে একটু তাড়া থাকবে বেরোনোর, ঠিক আছে। তো চলো, আজকের মতন সবাইকে শুভরাত্রি, ভালো থেকো।